মেন যে রুমের দরজা সেটা কিন্তু রীতিমতো ছিটকানি আটকানো, কেউ আসেনি, কেউ আমরা বিছানা থেকে নামিনি। ওই রুমে আমরা 4 জন ছিলাম আর 4 জনেই বিছানাতেই ছিলাম। তাহলে রুমে কী হচ্ছিল ওইটা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড দিন। এখন হচ্ছে সকাল 6টা বাজে আর এখন যাচ্ছি আমরা একটু সমুদ্রের ধারে সানরাইজ দেখতে। এখানে ঠান্ডাটা একটু হালকা হালকা ঠান্ডা, একটু পরে যখন রোদ উঠে যাচ্ছে ঠান্ডাটা একদমই লাগছে না। তো চলুন আপনারাও আমার সাথে একটু সানরাইজ দেখবেন। কাকিমা ঠান্ডা লাগছে? হ্যাঁ, একটু ঠান্ডা লাগছে, অল্প 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 অল্প। হ্যাঁ, তো আগে সবাই আছে, আমি আর কাকিমা পেছনে। তো এটা আমার কাকিমা শাশুড়ি হয়, কিন্তু আমার বন্ধু একদম। তো চলুন আপনারাও চলুন, যদি সানরাইজ দেখতে পাই। হ্যাঁ, আমরাও যাচ্ছি, আপনারা চলুন। যদি আমরাও সানরাইজ দেখতে পাই তাহলে আপনাদেরকে সানরাইজ দেখাবো। রাধা কৃষ্ণ না বৌনি, তাই রাধা কৃষ্ণ নয় তো কিছুটা মন্দির বৌনি। একটা অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখছেন হোটেল সোনার কেল্লা, তো অনেক দিন আগে যখন একবার পুরী এসেছিলাম, আমি মানে আমার ফ্যামিলি আর আমার ভাইয়ের ফ্যামিলি, তো আমরা এই হোটেলটি নিয়েছিলাম। 2টো রুম আমাদের ছিল। তো একদিন রাতে আমরা যখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তো হঠাৎ দেখি রাত্রির 1টা-1:30টার সময় কেউ বাথরুমে দরজাটা খুলে বাথরুমে গিয়ে কল খুলে জল নিচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। তো আমি ভাবলাম এটা মনের ভুল বা কেউ হয়তো বাথরুমে গেছে। তো দেখলাম না, আমরা যতজন রুমের মধ্যে ছিলাম সবাই কিন্তু বিছানাতেই আছি, কেউ নাবেনি। তো আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম, বাথরুমে কে? না জানি না, এটা অনেকক্ষণ ধরে হচ্ছে। তো আমি সবাইকে বললাম, দূর তোদের মনের ভুল বলে আমি গিয়ে কিন্তু রীতিমতো বাথরুমের দরজাটা খুলে কলটা বন্ধ করে দিয়ে চলে এলাম। এসে যেই বিছানায় শুয়ে পড়লাম, আবার কিন্তু সেম জিনিস। বাথরুমে আগে লাইটটা অন হলো, তারপর দরজাটা খুলে কেউ বাথরুমে ঢুকছে আর কলটা খুলে জল হচ্ছে। বাথরুমের মেন যে রুমের দরজা সেটা কিন্তু রীতিমতো ছিটকানি আটকানো, কেউ আসেনি, কেউ আমরা বিছানা থেকে নামিনি। ওই রুমে আমরা 4 জন ছিলাম আর 4 জনেই বিছানাতেই ছিলাম। তাহলে রুমে কী হচ্ছিল ওইটা? তো ওইটা যাই হোক, রাত্রিটা হলো এরকম করে। সারা রাত তো ভয় পেয়েছি। পাশের রুমে আমার হাজব্যান্ডরা ছিল, ওদেরকে ডাকলাম, ওরাও এলো, এসে বললাম। রাত্রিটা কাটার পর পরের দিন ম্যানেজারের সঙ্গে যখন কথা বলি, হোটেল ম্যানেজারের সাথে, তো উনি কিন্তু কিছু বললেন না। তো আমরা রুমটা ছেড়ে অন্য রুম নিলাম আবার। এখন না, কত করে? 40 কি কত কি একটা পিস হিসাবে সব তো পিস হ্যাঁ, তেরা কি ওই ব্যাগ নাকি যে ডাকবে? চলো চলো চলো। এটা কি মাছ গো? পেলে তো এটা বড় হয়েছে, এই গেছে ছোট ছোট দিয়েছো, তো বন্ধুরা, আমরা সমুদ্র ধার থেকে সোজা চলে এসেছি পুরীর বিখ্যাত বাঙালি বাজারে। কারণ আপনাদেরকে তো বলেইছি, এবারে পুরীতে আমরা নিজেরাই রান্নাবান্না করে খাবো, কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবো না। তো ওই জন্য রান্নাবান্না করে খেতে গেলে তো বাজার তো দরকার, সাথে মুদিখানাও। তো ওই জন্য চলে এসেছি বাজার মার্কেটে, এখান থেকে করবো। আর আমাদের এখানে একটা জানাশোনা দোকান আছে, যখনই আসি ওখান থেকে মোটামুটি দোকান করি। তো আপনারা দেখুন কোন দোকানটা, আপনারা যখন আসবেন ওখান থেকে জিনিসপত্র নেবেন। আর নিলে উনি খুব ভালো ন্যায্য দামেই দেন। আর হচ্ছে যখন আপনাদের মশলাপাতি বেঁচে যাবে, যাওয়ার সময় যদি আপনারা ফেরত দিয়ে যান, তার বিনিময়ে উনি আপনাদের বাকি টাকা ফেরত দিয়ে দেবে। তো দোকানটা দেখুন, এই দোকানটা, তো দোকানটি হচ্ছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর্স। তো আপনারা এলে যদি নিজেরা রান্না খাওয়া করে থাকেন, তাহলে এই দোকান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন। ওনার ব্যবহার খুবই ভালো আর জিনিসপত্র খুব ভালো। আপনারা যা নেবেন, যা দরকার, যতদিন থাকবেন ব্যবহার করুন। ফেরার পর থেকে কিছুটা বেঁচেই যায় মশলাতে, তা
আপনার দোকানে যদি নিয়ে আসেন উনি ওগুলো নিয়ে নেবেন, আর তার বিনিময়ে যেটুকুনি টাকা হয় আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। তো শুনুন উনিও নিজে কি বলে সেটা শুনে নিন। জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব বাইশে দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোনো শোকে দিয়ে বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় রিটার্ন দিলে টাকা রিটার্ন আছে। জগবন্ধু ছাড়া কোনো দোকান দিই না। আর ওটা স্পেশাল জিনিস যে কৌশল বাজার করবো, লটারি সিস্টেম আছে। রাত্রে প্রতিদিন লটারি সিস্টেম হবে, 9টার সময় লটারি উঠবে। গোল্ড কয়েন, সিলভার কয়েন, সন্তরাগুলো সব ভ্যারাইটি আছে। যা হলে ওটা বাজার অনেক ব্যক্তি পাইবে। জয় জগন্নাথ। মশলাপাতি যা বেঁচে যাবে ফেরত দিলে ব্যালেন্স একদম একদম। এই মাছ কত করে এগুলো? 360। এটা 300। আর ভেটকি এটা কি ভোলা ভোলা ভোলা? দেখি ওই এই মাছটাই নেই। দাঁড়াও সেই মাছটাকে কি বলে? শঙ্কর মাছ। এটাকে শঙ্কর মাছ বলে। মাথা পাতা টাটকা। ও এইখানে তো কেটে মাছ বিক্রি হচ্ছে। বন্ধুরা এই যে বাজার থেকে সিধা রুমে চলে এসেছি, আর ফেরার পথে পিঠাই পরোটা আনা হচ্ছে টিফিনের জন্য। টিফিন কমপ্লিট। কাকিমা একটু আনাজ ফানাজ আমাকে কেটে কুটে দিয়েছে। আজকে রান্না হচ্ছে আমাদের দুপুরের মেনু হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি। আর এই মাছটি হলো এখানে লোকেরা বলছে এটা ভাঙর মাছ, মানে পার্শে মাছের বড়টা। আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন এটাকে কী মাছ বলে। এটা হয়েছে। আর দেখুন আমার কিন্তু গোপাল সোনারা নেই আমার ঘরে, কারণ আমি রান্নাবান্না করছি এখানে, মাছের ব্যাপার আছে। তো গোপাল সোনা চলে গেছে কাকিমার ঘরে, ওখানেই রয়েছে। আমরা খাওয়া দাওয়া সব হয়ে যায়, তারপরে কাকিমার ঘরেই থাকবে। মদন মোহন খেয়ে নে বাবা। খাও। ব্যাস তুলে না ছোট